স্বাগতম স্কিল আপ টেকনোলজি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব অটোক্যাডের গুরুত্বপূর্ণ একটি ফিচার ইউসিএস আইকন। ইউসিএস আইকনকে নির্দিষ্ট অবস্থানে কিভাবে রাখা যায়। ড্রয়িং করার সময় দেখা যায় জুম বা প্যান করলে ইউসিএস আইকন নড়াচড়া করে, যা বিশেষ করে নতুনদের জন্য বেশ বিভ্রান্তিকর। আজ আমরা শিখব কিভাবে ইউসিএস আইকনকে নির্দিষ্ট অবস্থানে বা ফিক্সড পজিশনে রাখা যায়। প্রথমে কমেন্ট লাইনে টাইপ করুন ইউসিএস আইকন, তারপর এন্টার চাপুন। এখন লিখুন অরিজিন এবং এন্টার চাপুন। দেখুন জুম বা প্যান করলেও ইউসিএস আইকন আর নড়াচড়া করছে না। ইউসিএস আইকন স্ক্রিন থেকে মুছে দিতে চাইলে বা সরিয়ে দিতে চাইলে কমান্ড লাইনে টাইপ করুন ইউসিএস আইকন, তারপর এন্টার চাপুন, তারপর অফ লিখে এন্টার চাপুন। দেখুন ইউসিএস আইকন মুছে গেছে। ইউসিএস আইকন যদি স্ক্রিন থেকে হারিয়ে যায়, অনেক সময় ভুলবশত ইউসিএস আইকন স্ক্রিন থেকে মুছে যেতে পারে বা হারিয়ে যেতে পারে। তখন সেটিকে আবার ফিরিয়ে আনতে কমান্ড লাইনে লিখুন ইউসিএস আইকন, তারপর এন্টার চাপুন এবং লিখুন অন, তারপর এন্টার চাপুন। দেখুন ইউসিএস আইকন আবার স্ক্রিনে চলে আসছে। অর্থ মোড কি? অর্থ মোড ব্যবহার করলে আমরা শুধুমাত্র হরিজন্টাল, সোজা, ভার্টিক্যাল, খাড়া লাইন আঁকতে পারি। ড্রয়িং করার সময় দেখা যায় রুম লেআউট, গ্রিড লাইন, বিভিন্ন রেখা আঁকতে গেলে লাইনগুলো বাঁকা বা এলোমেলো হয়ে যায়। এই সমস্যার সমাধান হিসাবেই অর্থ মোড ব্যবহার করা হয়। অর্থ মোড চালু থাকলে লাইন কখনোই বাঁকা হবে না। স্ক্রিনের নিচে স্টার্ট বারে অর্থ লেখা একটি অপশন দেখতে পাবেন, ব্র্যাকেটে F8। এখানে ক্লিক করে অর্থ মোড অন অফ করা যায়। আবার কিবোর্ড থেকে F8 বাটন চাপলেও অর্থ মোড সরাসরি অন অফ করা যায়। দেখুন আমি অর্থ মোড অফ করে একটি লাইন অঙ্কন করছি, লাইনটি বাঁকা হচ্ছে। আবার দেখুন আমি অর্থ মোড অন করে একটি লাইন অঙ্কন করছি, ভার্টিক্যাল, হরিজন্টাল, কোনো দিকেই লাইনটি বাঁকা হচ্ছে না। নিখুঁতভাবে সোজা ও খাড়া লাইন আঁকার জন্য অর্থ মোড অটোক্যাডের একটি গুরুত্বপূর্ণ টুলস। অবজেক্ট স্ন্যাপ, সংক্ষেপে বলা হয় ওস্ন্যাপ। মনে রাখবেন ওস্ন্যাপ ব্যবহার না জানলে আপনার ড্রয়িং কখনোই পুরোপুরি অ্যাকুরেট বা নিখুঁত হবে না। বিশেষ করে নতুনদের জন্য এই বিষয়টি জানা খুবই জরুরি। ওস্ন্যাপ কেন প্রয়োজন? এখন স্ক্রিনে দেখুন এখানে একটি লাইন রয়েছে। এই লাইনের ইন পয়েন্ট, মিড পয়েন্ট, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট ঠিকভাবে দেখা যাচ্ছে না। এই পয়েন্টগুলো যদি সঠিকভাবে না ধরা যায় তাহলে ড্রয়িং কখনোই নিখুঁত হবে না। এই সমস্যার সমাধানই হলো অবজেক্ট স্ন্যাপ বা ওস্ন্যাপ। ওস্ন্যাপ চালু করার পদ্ধতি, স্ক্রিনের নিচে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বার এ আপনি ওস্ন্যাপ লেখা একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করে ওস্ন্যাপ অন অফ করা যায়। কিবোর্ড থেকে F3 চাপলেই ওস্ন্যাপ অন অফ করা যায়। এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ওস্ন্যাপ সেটিংয়ে যাব। তারপর এমন একটি ডায়ালগ বক্স আসবে, এখানে আমরা অবজেক্ট স্ন্যাপ ট্যাবে ক্লিক করব, তারপর সিলেক্ট অল বাটনে ক্লিক করব। এখন দেখেন আমি লাইন নিলাম এবং ইন পয়েন্ট, মিড পয়েন্ট, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট
যেখানে লাইন ধরছি সেখানে লাইন পয়েন্ট ধরছে। ওসেনআপ বা অবজেক্ট সেনআপ হলো অটোক্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকুরেসি টুল গুলোর মধ্যে একটি। প্রতিটি প্রফেশনাল ড্রয়িং এ ওসেনআপ ব্যবহার করা বাধ্যতামূলক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নতুন হলে সাবস্ক্রাইব করুন স্কিলআপ টেকনোলজি চ্যানেলে।